হ্যালো এভরিওয়ান। আজকে আমরা আলোচনা করব ওয়েস্ট বেঙ্গল কলেজে ভর্তি হওয়ার জন্য যে অনলাইন প্রসেস, সেটা আমরা স্টেপ বাই স্টেপ আলোচনা করব। আবেদন করার আগে যে সমস্ত ডকুমেন্টগুলো আপনাকে রেডি রাখতে হবে সেগুলো হলো দশম শ্রেণীর মার্কশিট, যেটা আপনাকে পিডিএফ ফরম্যাটে সর্বোচ্চ 2 MBর মধ্যে রাখতে হবে। দ্বাদশ শ্রেণীর মার্কশিট পিডিএফ ফরম্যাট সর্বোচ্চ 2 MBর মধ্যে রাখতে হবে। এসসি এসটি ওবিসি সার্টিফিকেট যদি থাকে তার একটি পিডিএফ ফাইল আপনাকে 2 MBর মধ্যে রাখতে হবে, এবং পিডব্লিউডি যদি আপনার থাকে, বৈধ পরিচয়পত্র যেমন হচ্ছে আধার কার্ড, ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট ইত্যাদি, বাংলা শিক্ষা আইডি যদি থাকে, বয়সের প্রমাণপত্র যেমন অ্যাডমিট কার্ড, দশম শ্রেণীর রেজিস্ট্রেশন সার্টিফিকেট, এগুলোও কিন্তু আপনাকে পিডিএফ ফরম্যাটে রেডি রাখতে হবে। আবেদনকারী রঙিন ছবি জেপিজি, জেপিইজি বা পিএনজি ফরম্যাটে সর্বোচ্চ 2 MBর মধ্যে রাখতে হবে। আবেদনকারী স্বাক্ষর জেপিজি, জেপিইজি, পিএনজি ফরম্যাট সর্বোচ্চ 1 MBর মধ্যে রাখতে হবে। আবেদনকারী অথবা অভিভাবক ব্যাংক অ্যাকাউন্ট নম্বর এবং ব্যাংকের আইএফএসসি কোড নাম্বার এটা লাগবে। আর তার সঙ্গে ব্যাংকের পাসবইয়ের যে প্রথম পৃষ্ঠা সেটা আপনাকে জেপিজি বা জেপিইজি, পিএনজি ফরম্যাটে সর্বোচ্চ 2 MBর মধ্যে রেডি রাখতে হবে। এর আগে আপনাকে রেজিস্ট্রেশন, যে আপনার এইচএস এর যে রেজিস্ট্রেশন সার্টিফিকেট, সেটাও আপনাকে জেপিজি ফরম্যাটে 2 MBর মধ্যে রেডি করে নিতে হবে। চলুন এবার আমরা শুরু করব অনলাইন প্রসেস। গুগল পেজে আসার পর আপনাকে এখানে টাইপ করতে হবে wbcap.in। আপনি নতুন রেজিস্টার করবেন, তার জন্য এখানে রেজিস্টার নামে ক্লিক করতে হবে আপনাকে। এটা ক্লিক করার পরে আপনাকে ইন্টার ভ্যালিড মোবাইল নাম্বার এবং ইমেল আইডি, আপনার যে মোবাইল নাম্বার এবং ইমেল আইডি রয়েছে ওটা আপনাকে পুট করতে হবে। আপনার মোবাইল নাম্বারটা এখানে পুট করবেন এবং আপনার ইমেল আইডি যেটা রয়েছে এখানে দেবেন। এখানে দেওয়ার পরে আপনাকে কন্টিনিউ টু নেক্সট পেজে ক্লিক করতে হবে, এই অপশনটায় ক্লিক করতে হবে। আমরা এবার ক্লিক করব কন্টিনিউ টু নেক্সট স্টেপ। দেখুন ইন্টার ইওর পার্সোনাল ইনফরমেশন, এখানে আপনাকে পার্সোনাল ইনফরমেশন যেটা আছে আপনার সেগুলো পুট করতে হবে, যেমন হচ্ছে ফার্স্ট নেম, মিডিল নেম, লাস্ট নেম, কান্ট্রি, ডোমিসিয়াল, ডিস্ট্রিক্ট, জেন্ডার, ডেট অফ বার্থ, কাস্ট, এসব ডিটেলসগুলো আপনাকে এখানে এন্টার করতে হবে। এখানে নাম দেবেন, যদি মিডিল নেম থাকে তো মিডিল নেম, নাহলে লাস্ট নেম এখানে পুট করবেন। ন্যাশনালিটি ইন্ডিয়ান, স্টেট আপনার স্টেট, যে স্টেট থেকে আপনি হয়েছেন স্টেট সিলেক্ট করবেন। ডিস্ট্রিক্ট, যে ডিস্ট্রিক্ট থেকে অ্যাপ্লিকেশন করছেন সেই ডিস্ট্রিক্টটা সিলেক্ট করবেন। জেন্ডার আপনার মেল ফিমেল সেটা পুট করবেন। ডেট অফ বার্থ সিলেক্ট করার আগে আপনাকে এখানে ইয়ারটা সিলেক্ট করতে হবে। ইয়ার সিলেক্ট করার পরে মান্থ, আপনি সিলেক্ট করবেন। মান্থ সিলেক্ট করার পর ডেটটা সিলেক্ট করে নেবেন। এরপরে আপনার হচ্ছে সোশ্যাল ক্যাটাগরি, যদি কোনো ক্যাটাগরি থাকেন তাহলে এখানে এসসি, এসটি, ওবিসি এগুলো থাকলে আপনি এখান থেকে সিলেক্ট করবেন। এরপরে চলে যাবেন, এরপরে আপনাকে এখানে সেট করতে হবে পাসওয়ার্ড। এরপর আপনাকে এখানে সেট করতে হবে পাসওয়ার্ড। পাসওয়ার্ড সেট করার পরে পাসওয়ার্ড সেট করবেন। দেখুন পাসওয়ার্ড সেট করবেন, অ্যাটলিস্ট একটা ওয়ান আপার কেস দেবেন এবিসিটি এর মধ্যে, এবং লোয়ার কেস মানে ক্যাপিটাল আপনাকে দিতে হবে একটা অ্যালফাবেট, স্মল লেটার দিতে হবে, নাম্বার থাকতে হবে, আর স্পেশাল ক্যারেক্টার থাকতে হবে আপনার পাসওয়ার্ডের মধ্যে। সেম পাসওয়ার্ড যেটা এখানে পুট করেছেন সেটা এখানে আবার কনফার্ম পাসওয়ার্ডে পুট করবেন।
পুট করা হয়ে গেছে, দেখুন দুটোই গ্রিন চলে আসছে এখানে। এরপরে দেখুন আপনার মোবাইলে যে ওটিপিটা এসছে, ওটিপিটা এখানে প্রেস করবেন, পুট করবেন, এবং আপনার ইমেলে যে ওটিপিটা এসছে এটা এখানে আপনি পুট করবেন। আপনি মনে করলে যে টেক্সট মেসেজে যে ওটিপিটা আপনার এসছে সেটা আপনি সেম ওটিপি আপনি দু জায়গায় ব্যবহার করতে পারেন। এরপরে আপনাকে হ্যাভ ইউ পাস, আপনি কি পাস করেছেন এইচএস ইএসএস সিলেক্ট করবেন। আপনি একাডেমিক ইয়ার কোন ইয়ারে আপনি পাস করেছেন। এরপর আপনার বোর্ড, কোন বোর্ড থেকে আপনি পাস করেছেন বোর্ডের নামটা এখানে দিবেন। রেজিস্ট্রেশন যে নাম্বারটি আপনার রয়েছে এইচএস এর রেজিস্ট্রেশন নাম্বারটা এখানে পুট করবেন এবং রোল নাম্বারটা এখানে পুট করবেন। এরপরে আপনাকে বলেছিলাম যে রেজিস্ট্রেশন সার্টিফিকেট যেটা আপনাকে আপনার ফরম্যাটটি রেডি রাখতে হবে এখানে জেপিজি ফরম্যাটে, এটা ওই ফাইলটাকে এখানে আপনাকে আপলোড করতে হবে। এরপরে এগ্রি, আই এগ্রি টু, এটাতে ক্লিক করার পরে কমপ্লিট রেজিস্ট্রেশন পেজে আপনাকে ক্লিক করতে হবে। রেজিস্ট্রেশনে ক্লিক করলে, কমপ্লিট রেজিস্ট্রেশনে ক্লিক করলে আপনার লগইন পেজে আপনাকে নিয়ে যাবে ডাইরেক্ট। দেখুন লগইন পেজে চলে এসেছি। এবার আপনাকে যে আপনার যে ইমেল আইডি সেটা পুট করতে হবে এবং তার সঙ্গে যে আপনার যে আইডি আছে ভ্যালিড আইডি আর পাসওয়ার্ড, এটা আপনাকে এখানে পুট করতে হবে। ঠিক আছে, পুট করার পরে আপনি লগইন, এই যে লগইন পেজ আছে লগইন পেজে আপনাকে ক্লিক করতে হবে। দেখুন এরকম একটি আপনাকে লগইন পেজে নিয়ে যাবে। এখানে গিয়ে আপনাকে পুরো প্রসেসটি আপনার স্টেপ বাই স্টেপ কমপ্লিট করতে হবে। আপনার পেজটি এরকম ওপেন হবে এবং এখানে আপনাকে ফার্স্ট যেটা করতে হবে আপনার ছবিটা আপলোড করতে হবে এবং সিগনেচারটা আপলোড করতে হবে। আপডেট প্রোফাইলে ক্লিক করতে হবে, এই অপশানে আপনাকে কমপ্লিট করতে হবে। এই যে 0% দেখাচ্ছে এটা আপনার 100%-এ আসবে। আপডেট প্রোফাইলে ক্লিক করতে হবে। fill all your personal details, upload your profile picture and signature as। দেখুন এখানে আমরা পুরো এই স্টেপগুলো কমপ্লিট করব। এখানে পার্সোনাল ইনফরমেশন আপনাকে কমপ্লিট করতে হবে, অ্যাড্রেস কমপ্লিট করব, অ্যাডিশনাল ইনফরমেশন কমপ্লিট করতে হবে, রেজাল্ট কমপ্লিট করতে হবে, ডকুমেন্ট আপলোড কমপ্লিট করতে হবে, রিভিউ করব, দিয়ে যদি আপনি এডিট করতে চান তাহলে আপনার পুরো প্রসেসটি কমপ্লিট হয়ে যাবে। আপলোড প্রোফাইল ইমেজ, এটাতে ক্লিক করতে হবে। আপলোড প্রোফাইল ইমেজ, এরপরে আপনাকে জেপিজি ফরম্যাটে যে আপনার ছবিটা আছে এখানে আপলোড ইমেজে ক্লিক করার পরে সেভ প্রোফাইল ইমেজে ক্লিক করতে হবে। দেখুন আমার প্রোফাইল পিকচার আপলোড সাকসেসফুল হয়ে গেছে। এরপর আপডেট ইওর সিগনেচারটা আপনাকে আপলোড করতে হবে। এখানে আপলোড ইমেজটা যে সিগনেচার আছে আপনার এখানে ক্লিক করে নিয়ে আপলোড করতে হবে এবং এই সেভ সিগনেচার অপশানে ক্লিক করতে হবে। দেখুন এখানে আমার জেপিজি ফরম্যাটের সিগনেচার যেটা ছিল সেটা আপলোড কমপ্লিট হয়ে গেছে। এরপর আপনাকে যে কাজগুলো করতে হবে, সিলেক্ট আইডেন্টিটি প্রুফ, এখানে আপনি যদি আধার কার্ড দিতে চান তাহলে আধার কার্ডের আপনার নাম্বারটা এন্টার করতে হবে। সোশ্যাল ক্যাটাগরি, যে ক্যাটাগরির মধ্যে আপনি পড়ছেন সেই ক্যাটাগরিটি সিলেক্ট করবেন। এখানে ব্লাড গ্রুপ আপনার যদি থাকে ব্লাড গ্রুপ দিতে হবে, এবি পজিটিভ বা যেটা আপনার ব্লাড গ্রুপ। এখানে আপনার যে মাদার টাং সেটা দিবেন। এরপর সিলেক্ট রিজিয়ন সিলেক্ট করতে হবে, যদি হ্যান্ডিক্যাপ থাকে তাহলে এটা ক্লিক করবেন, না হলে দরকার নেই। বাংলা শিক্ষার আইডি, ডু ইউ হ্যাভ বাংলা শিক্ষার আইডি, আপনার যদি থাকে তাহলে ইয়েস করবেন, যদি না থাকে তাহলে নো করবেন। স্কুল থেকে আপনি বেরোবার সময় যে আপনার যে ট্রান্সফার সার্টিফিকেট দেখবেন ওখানে আপনার বাংলা শিক্ষার আইডি দেওয়া আছে। পার্সুইং এনি আদার কোর্স, আপনি কি অন্য কোনো কোর্সের সঙ্গে যুক্ত হয়েছেন বা অন্য কোনো কোর্স করছেন, যদি করছেন তাহলে এখানে ইয়েস করবেন, না হলে নো করবেন। আপনার যে নিয়ারেস্ট যে কাছের যে রেলওয়ে স্টেশন সেই রেলওয়ে স্টেশনের নামটি এখানে পুট করবেন। এবার আপনার ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস, আপনার যে ব্যাংকের আপনার অ্যাকাউন্ট রয়েছে ব্যাংক সিলেক্ট করবেন। ব্যাংক সিলেক্ট করার পর ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার এখানে পুট করবেন। ব্যাংক
ব্যাংক অ্যাকাউন্ট, সরি, ব্যাংক অ্যাকাউন্ট হোল্ডারের নাম লিখবেন এখানে, যে যার নামে আপনার ব্যাংকের অ্যাকাউন্টটা রয়েছে ওনার নামটা এখানে পুট করবেন, এবং ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটা এখানে দিতে হবে, এবং আইএফএসসি কোড নাম্বার যেটা রয়েছে সেটা আপনাকে এখানে পুট করতে হবে। এবং বলেছিলাম যে ব্যাংকের যে ফার্স্ট পেজের যে জেরক্স বা পিডিএফ, সেই পিডিএফ বা জেপিজি ফরম্যাটে, ওটা পিডিএফ না, জেপিজি ফরম্যাটে এটা আপনাকে আপলোড করতে হবে। এখানে ক্লিক করে নিয়ে আপলোড অপশনে ক্লিক করার পরে আপনার সিলেক্ট করে নিয়ে ওখানে আপলোড করতে হবে। এরপরে নেক্সট পেজে যখন আসবেন, ফিল ইন দ্য ওয়াল পার্মানেন্ট অ্যাড্রেস ইনফরমেশন অ্যাজ গিভেন বিলো। দেখুন, এটা হচ্ছে অ্যাড্রেস ডিটেলস, আপনার যে অ্যাড্রেস রয়েছে পুরো অ্যাড্রেসটি এখানে ফিল আপ করতে হবে আপনাকে, স্টেপ বাই স্টেপ পুরো অ্যাড্রেসটা আপনাকে দিতে হবে। এই অ্যাড্রেস প্রথমে পার্মানেন্ট অ্যাড্রেসটি পুরোটা ফিল আপ কমপ্লিট করার পরে আপনার যদি সেম অ্যাড্রেস হয় তাহলে আপনি সেম অ্যাজ পার্মানেন্ট অ্যাড্রেস যেটা রয়েছে এই অপশনটায় ক্লিক করে দেবেন, তাহলে আপনার সেম অ্যাড্রেসটা বারবার লেখার কোনো প্রয়োজন নেই। এরপরে সেভ অ্যান্ড কন্টিনিউ অপশনে আপনাকে ক্লিক করতে হবে। ডিস্ট্রিক্টটা এখান থেকে সিলেক্ট করতে পারবেন, ডিস্ট্রিক্টটা সেম ওয়ে আপনাকে সিলেক্ট করতে হবে। পিন নাম্বার এন্ট্রি করবেন, পোস্ট অফিস দিয়ে দেবেন, পুলিশ স্টেশন দেবেন, এন্টার লোকাল বডি যেটা আছে আপনার কাছে, সে যেটা আপনাদের লোকাল, যেমন ব্লক হতে পারে বা কোনো কর্পোরেশন, মিউনিসিপ্যালিটি হলে মিউনিসিপ্যালিটির নাম দেবেন। সিটি বা ভিলেজ, আপনি যে সিটির আন্ডারে করছেন সেই সিটির নামটা দেবেন এখানে। এটা যদি এটা এবং এটা দুটো যদি সেম হয় তাহলে আপনার সেম অ্যাজ এই ডকুমেন্টের এই যে এটা আছে এটাতে আপনাকে ক্লিক করতে হবে। এরপরে সেভ অ্যান্ড কন্টিনিউ অপশনে আপনাকে ক্লিক করতে হবে। You can enter details of your father here, but this section is optional. এটা আপনি মনে করলে দিতে পারেন এবং নাও দিতে পারেন। চলুন তাহলে আমরা এগুলো পুট করে নিই। আপনার অ্যাডিশনাল ইনফরমেশন আপনাকে এখানে বাবার নাম দেওয়ার আগে মিস্টার এন্টার করবেন এখানে, ফার্স্ট নেম, মিডিল নেম থাকলে মিডিল নেম, নাহলে লাস্ট নেম এখানে পুট করবেন। কোয়ালিফিকেশন, যোগ্যতা কত আছে আপনার বাবার, সেই আপনার বাবার যোগ্যতা এখানে পুট করতে হবে। এরপর আপনার বাবা কি করেন, হ্যাঁ, তিনি যদি সার্ভিস করেন তাহলে সার্ভিস দিতে হবে, বিজনেসম্যান হলে বিজনেসম্যান, বা কৃষক হলে ফার্মার পুট করতে হবে। এবং যে বাবার যে ফোন নাম্বারটা রয়েছে ফোন নাম্বারটা আপনাকে এখানে পুট করতে হবে। সেম একই রকম ভাবে মায়েরটাও দেবেন, এখানে সিলেক্ট করবেন মায়ের নাম, ফার্স্ট নেম, মিডিল নেম, কোয়ালিফিকেশন, হ্যাঁ, মা কি করেন, এবং মায়ের ফোন নাম্বার। এবার আপনি যাকে গার্ডিয়ান হিসাবে আপনি রাখতে চাইছেন ওনার ওনার সঙ্গে আপনার রিলেশন কি, ফাদার, মাদার, আদার্স, ঠিক আছে। আপনার যদি বাবা হন তাহলে ফাদার দেবেন। এরপরে ওনার নাম, ওনার ফার্স্ট নেম, মিডিল নেম, লাস্ট নেম, কি করেন, এবং ওনার ফোন নাম্বার। এরপরে আপনাকে যেটা করতে হবে অ্যানুয়াল ইনকাম কত রয়েছে আপনার, অ্যানুয়াল ইনকাম মানে হচ্ছে বছরে ইনকাম যেটা, সেটা এখানে আপনাকে পুট করতে হবে এবং সেভ অ্যান্ড কন্টিনিউ অপশনে ক্লিক করতে হবে। এরপরে চলে আসুন রেজাল্ট অপশনে। প্লিজ সিলেক্ট ইউর 10+2 মিডিয়াম ফ্রম দ্য ড্রপ ডাউন মেনু। এখানে আপনাকে সিলেক্ট করতে হবে ড্রপ ডাউন মেনু থেকে 10+2 মিডিয়াম। এই যে বেঙ্গলি, ইনস্ট্রাকশন বেঙ্গলি, রেজিস্ট্রেশন নাম্বার অটোমেটিক চলে আসবে। ডিসপ্লে স্ক্রিন কি আছে আপনার স্ক্রিনটা পুট করতে হবে। এরপরে আপনাকে মার্কশিট ডিটেলস, সাবজেক্ট, এখানে সাবজেক্টগুলো আপনি অ্যাড করে নেবেন। যটা সাবজেক্ট আছে অ্যাড সাবজেক্টে ক্লিক করে আপনার যটা সাবজেক্ট রয়েছে সাবজেক্টগুলো এখানে অ্যাড করে নেবেন। এরপরে যে সাবজেক্টগুলো রয়েছে সেই সাবজেক্টগুলো আপনাকে এখানে পুট করতে হবে। যেমন ধরুন ফার্স্ট সাবজেক্ট রয়েছে আপনার বেঙ্গলি সিলেক্ট করলেন, এখানে এটা ফার্স্ট ল্যাঙ্গুয়েজ না সেকেন্ড ল্যাঙ্গুয়েজ না আদার্স, ফার্স্ট ল্যাঙ্গুয়েজে ক্লিক করলেন। এরপরে দেখুন ইজ অপশনাল সাবজেক্ট, প্লিজ টিক, যদি আপনার এটা অপশনাল সাবজেক্ট থাকে তাহলে এই বক্সে ক্লিক করবেন, না হলে ক্লিক করার কোনো প্রয়োজন নেই। এরপরে ইজ অনলি থিওরি, কম্বাইন থিওরি অ্যান্ড প্র্যাকটিক্যাল, এখানে দেখুন যদি আপনার হচ্ছে একসঙ্গে যদি প্র্যাকটিক্যাল এবং থিওরি থাকে তাহলে কিন্তু আপনাকে এখানে এই বক্সে ক্লিক করতে হবে, না হলে কিন্তু ক্লিক করার কোনো প্রয়োজন নেই। কম্বাইন যদি থাকে,
বেশিরভাগ ক্ষেত্রে কম্বাইন্ড থাকে না, এখানে কোনো ঠিক করার কোনো প্রয়োজনই নেই। এবার আপনার মার্কস অফেন আপনি এটা যত পেয়েছেন মার্কসটা এন্ট্রি করবেন, ফুল মার্কস আপনি প্র্যাকটিক্যাল বা প্রজেক্টে যত পেয়েছেন সেটা এখানে পুট করবেন। সেম ওয়ে আপনাকে সেকেন্ড ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করবেন। সেকেন্ড ল্যাঙ্গুয়েজ যদি আপনার ইংলিশ হয়ে থাকে তাহলে এখানে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করবেন, এরপরে আপনি মার্কসগুলো বসিয়ে দেবেন। সেম ওয়ে এরপরের যে সাবজেক্টগুলো আপনার রয়েছে সেই সাবজেক্টগুলো একটু একটু করে আপনি এখানে পুট করবেন। সমস্ত মার্কসগুলো আপনি এইভাবে এন্ট্রি করে নেবেন। এরপরে আপনি টেন্থ স্ট্যান্ডার্ড রেজাল্ট, আপনার যে ক্লাস টেনের রেজাল্টটা রয়েছে আপনাকে সেম একইভাবে আপনাকে সিলেক্ট করতে হবে, রেজিস্ট্রেশন নাম্বার পুট করতে হবে, রোল নাম্বার পুট করতে হবে। এরপরে আপনার যে সাবজেক্টগুলো আছে সেগুলো এখানে এন্ট্রি করতে হবে। সাবজেক্টগুলো এইভাবে অ্যাড করে নেবেন, যতটা আপনার সাবজেক্ট রয়েছে সেম একইভাবে আপনাকে সাবজেক্টগুলো এখানে পুট করবেন। নেক্সট আপনাকে যে সেভ অ্যান্ড কন্টিনিউ অপশানে ক্লিক করতে হবে, সেভ অ্যান্ড কন্টিনিউ অপশানে আপনাকে ক্লিক করতে হবে। ইউ ক্যান আপলোড ইউর ডকুমেন্ট হেয়ার। এরপরে আপনাকে যে ডকুমেন্টগুলো আপনি রেডি করে রেখেছেন পিডিএফ ফরম্যাটে 2 MB মধ্যে, সেগুলো স্টেপ বাই স্টেপ আপনাকে আপলোড করতে হবে। এখানে আপনাকে পুরো ডকুমেন্টগুলো স্টেপ বাই স্টেপ আপলোড করতে হবে, যেমন আইডেন্টিটি প্রুফ ডকুমেন্ট, আপনার যেটা বলা হয়েছিল আধার কার্ড, সিভিল কাস্ট সার্টিফিকেট, টেন্থ স্ট্যান্ডার্ড মার্কশিট, 12th স্ট্যান্ডার্ড মার্কশিট, এজ প্রুফ, অ্যাডমিট কার্ড। তাহলে এখানে আপনার এই যে ডাউনলোড আপলোড ডকুমেন্টে ক্লিক করার পরে আপনাকে একটা একটা করে সমস্ত ডকুমেন্টগুলো আপলোড করে নিতে হবে। টেন স্ট্যান্ডার্ড মার্কশিট, সাইজগুলো আপনাকে ঠিক রাখতে হবে, নাহলে আপলোডে প্রবলেম হবে, সমস্যা হবে। আপনাকে যে 2 MBর মধ্যে বলা হয়েছে 2 MBর মধ্যে আপনাকে রাখতে হবে। 10+2 স্ট্যান্ডার্ড মার্কশিট, এরপরে এজ প্রুফ আপনার যেটা রয়েছে অ্যাডমিট কার্ড, এরপরে দেখুন এখানে দিয়েছে ওয়ান্স ডকুমেন্ট আপলোডিং ইজ কমপ্লিটেড প্লিজ গো টু প্রিভিউ পেজ। এই যে প্রিভিউ যে পেজটি আছে এই অপশনটাই আপনাকে ক্লিক করতে হবে। পুরো ডকুমেন্টগুলো আপনার আপলোড কমপ্লিট হয়ে গেলে প্রিভিউ পেজে আপনাকে ক্লিক করতে হবে। দেখুন পেজটি আপনাকে এভাবে দেখাবে, পুরো পেজটি আপনি একবার চেক করে নেবেন, কোনো কিছু যদি ভুল থাকে বা মিস্টেক থাকে সেগুলো আপনাকে এডিট অপশানে ক্লিক করার পর সেগুলো আপনি সংশোধন করে নিতে পারবেন। এরপরে আপনাকে যেটা করতে হবে চেক অ্যান্ড ভেরিফাই বাই মি, এই যে অপশন যেটা দেখতে পাচ্ছেন এটাতে আপনাকে ক্লিক করতে হবে। চেক অ্যান্ড ভেরিফাই বাই মি যে অপশনটা রয়েছে এই অপশনটায় আপনাকে ক্লিক করতে হবে। এই অপশনে ক্লিক করার পর আপনি নেক্সট পেজটা অ্যাড্রেস ডিটেলসটা একই রকমভাবে সেমভাবে আপনি চেক করে নেবেন। সমস্ত রকম ডেটাগুলো চেক হওয়ার পরে আপনার যে যে পেজটা লাস্ট যেটা চেক করবেন ভেরিফাই আপনি যে ডকুমেন্টগুলো আপনি আপলোড করেছেন সেটার উপরে
ক্লিক করে এটা চেক অ্যান্ড ভেরিফাই অপশানে ক্লিক করে দেবেন। দিয়ে আই অ্যাকনলেজ এই অপশানটায় ক্লিক করবেন। ক্লিক করার পর আই অ্যাকনলেজ এখানে ক্লিক করার পর কনফার্ম অপশানে ক্লিক করবেন। এটাতে ক্লিক করলে আপনার কমপ্লিট রেজিস্ট্রেশনটি কমপ্লিট হয়ে যাবে। এরপরে আপনাকে যেটা করতে হবে কলেজ সিলেকশন। দেখুন এইরকম পেজ আপনার কলেজ সিলেকশনের পেজটি আসবে। এরপরে আপনাকে ডিস্ট্রিক্ট বাই আপনি কলেজ সিলেকশন করতে পারেন, বা প্রোগ্রাম বাই সাবজেক্ট বাই কলেজ বা ইউনিভার্সিটি। এখানে আমি যদি ডিস্ট্রিক্ট অনুযায়ী দেখি, তাহলে আপনার কোন ডিস্ট্রিক্টের আন্ডারে যে কলেজটি রয়েছে সেই ডিস্ট্রিক্টকে আগে সিলেক্ট করবেন। মুর্শিদাবাদ পরে আপনি যে কোর্সটা করতে চাইছেন সেই কোর্সটা আপনাকে সিলেক্ট করতে হবে, এবং এরপরে আপনার যে আপনি কলেজটা নিতে চাইছেন সেই কলেজটি আপনাকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর সার্চ অপশন যেটি আছে সেটি আপনি ক্লিক করবেন। দেখুন সার্চ অপশনে ক্লিক করার পরে আপনাকে চেক করে নিতে হবে, চেক এলিজিবিলিটি, আপনি এটাতে এলিজিবিলিটি আছেন কিনা। আপনি সাবজেক্টটা দেখে নেবেন কোন সাবজেক্টে করতে চাইছেন, সেই সাবজেক্টে দেখার পরে চেক এলিজিবিলিটি আপনাকে ক্লিক করতে হবে। চেক করে দেখে নিতে হবে আপনি এটা এলিজিবল কিনা। যদি এটা ইউ আর এলিজিবল, তাহলে আপনাকে কি করতে হবে, অ্যাড প্রেফারেন্স লিস্ট। অ্যাড প্রেফারেন্স লিস্টে আপনি এটা অ্যাড করতে পারবেন সাবজেক্টটি। তাহলে অ্যাড প্রেফারেন্স লিস্টে যখন ক্লিক করবেন, এখানে দেখুন আপনি যে সাবজেক্টটা নিতে চাইছেন সাবজেক্ট এবং তার কোর্স ফিজ যেটা সেটা আপনাকে দিয়ে দিয়েছে। এবার আপনি কোন সাবজেক্টে দিতে চাইছেন, আমি হিস্ট্রি দিতে চাইছি, হিস্ট্রিতে ক্লিক করবেন, নিয়ে প্রসিডে আপনাকে ক্লিক করে দিতে হবে। ক্লিক করার পরে সিলেক্ট প্রেফারেন্স, আপনার কোন কোন কত নম্বরে এই কলেজটি আপনি রাখতে চাইছেন, 1 নম্বরে রাখতে চাইছেন না 2 নম্বরে না 3 নম্বরে। আপনি যদি মনে করেন যে আমি ফার্স্ট এই কলেজে নিতে চাই, তাহলে আপনাকে 1 নম্বরে করতে হবে। যদি আপনি সেকেন্ড চয়েস রাখতে চান তাহলে সেকেন্ডে করতে পারেন, বা থার্ডে আপনি করতে পারেন। দিয়ে অ্যাডে আপনাকে ক্লিক করতে হবে, অ্যাড অপশন। সাকসেসফুলি অ্যাডেড প্রেফারেন্স লিস্ট, আপনার এই কলেজটি অ্যাড হয়ে গেছে। নেক্সট, এবার প্রেফারেন্স লিস্টটা যদি আপনি দেখতে চান, এভাবে আপনাকে দেখাবে প্রেফারেন্স লিস্ট। দেখুন আপনি যে যে কলেজগুলো সিলেক্ট করেছেন ওইভাবে আপনি সেম ওয়ে যে যে কলেজগুলো সিলেক্ট করবেন, এখানে আপনাকে প্রেফারেন্স লিস্ট আপনাকে দেখিয়ে দেবে কোন কলেজটি আপনি কত নম্বরে রেখেছেন। এটা আপ এবং ডাউন করতে পারেন, আপনি এগুলো চেঞ্জ করতে পারেন। আপনি যদি মনে করেন যে আমি 3 নম্বর থেকে 2 নম্বরে নিয়ে যাবো, 2 নম্বরটা 3 নম্বর নিয়ে আসবো, ওটা আপনি করতে পারেন। বা এখান থেকে যদি মনে করেন যে আমি এই কলেজটি রাখতে চাইছি না, ডিলিট করবো, তাহলে ডিলিট অপশানে ক্লিক করার পরে আপনাকে এটা আপনি ডিলিট করতে পারেন। এই হচ্ছে পুরো প্রসেস, কিভাবে আপনি পুরো অনলাইন প্রসেসটি কমপ্লিট করবেন। এবং এরপরে যেটা আপনাকে করতে হবে, প্রোফাইল, এই যে প্রোফাইলে ক্লিক করে ড্যাশবোর্ডে আপনাকে ক্লিক করতে হবে। ড্যাশবোর্ডে ক্লিক করলে আপনার যে মেন পেজে আপনাকে নিয়ে যাবে। দেখুন এটা ড্যাশবোর্ডে আপনি যখন এখানে প্রোফাইলে যাওয়ার পরে ড্যাশবোর্ডে যখন ক্লিক করলেন, তখন আপনাকে এইরকম মেন পেজে আপনাকে নিয়ে যাবে। এরপরে দেখুন এখানে এই যে ডাউনলোড অ্যাপ্লিকেশন পিডিএফ, এই ডাউনলোড অ্যাপ্লিকেশন পিডিএফটি ক্লিক করতে হবে। এবং আপনার দেখুন এটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে, 100% কমপ্লিট হয়ে গেছে। এবং আপনি যে যে কলেজগুলো সিলেক্ট করেছেন এখানে প্রেফারেন্সগুলো আপনি দেখতে পারবেন, সবগুলো দেখতে পাবেন। এবার ডাউনলোড আপনার অ্যাপ্লিকেশন যে পিডিএফ ফরম্যাটটা বা পিডিএফ ফাইলটি রয়েছে সেটা আপনি এখান থেকে ডাউনলোড করে নিয়ে যাবেন। যে পিডিএফটি ডাউনলোড হয়ে যাবে আপনার এরকম ফরম্যাটটি দেখাবে, পুরো ডিটেলস এখানে আপনার কমপ্লিট থাকবে। এটা আপনি ডাউনলোড করে নিজের কাছে রেখে দেবেন, এবং আপনাকে ওই আপনি মনে করলে আরও পরে আপনার কলেজগুলো আপনি অ্যাড বা ডিলিট করতে পারবেন। এই হচ্ছে পুরো প্রসেস, অনলাইন প্রসেস, কীভাবে আপনি কলেজের অ্যাপ্লিকেশনটি কমপ্লিট করবেন। এই হলো পুরো প্রসেস। পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।